রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসবিআই ব্যাংকের তরফ থেকে 2025 সালে 2964টি শূন্য পদে আবার একটা নতুন নিয়োগ জারি করেছে। দেখো, ভিডিওর প্রথমেই বলে রাখি, একটুও তোমাদের সময় নষ্ট করব না। ফর্মটা যে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল 9/5/2025, অর্থাৎ গতকাল 9 মে থেকে অনলাইনে ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যদি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতে চাও, পুরো ভিডিওটা দেখো, কারণ এসবিআই হচ্ছে ভারত সরকারের আন্ডারে। অর্থাৎ তোমরা যদি এখানে নিয়োগ হয়ে যাও, কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি করবে, আর স্যালারি চোখ বন্ধ করে প্রথম মাস থেকেই 50,000 টাকা পেয়ে যাবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, পুরো ভিডিওটা দেখো, কারণ এই নিয়োগ সংক্রান্ত যে ফুল নোটিফিকেশন সেটা অলরেডি আউট হয়ে গেছে। সমস্ত তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, বয়সসীমা কি রাখা আছে, এবং নিয়োগ প্রক্রিয়াতে কি কি প্রসেস হবে, সমস্ত কিছু A to Z ডিটেলস ক্লিয়ার করব। অনুরোধ একটাই, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। দেখো বন্ধুরা, এসবিআই ব্যাংকের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগের যে ফর্ম আবেদন সেটা গতকাল 9/5/2025 অর্থাৎ 9 মে 2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা দেখো, মাত্র 20 দিনের সময় দিয়েছে। অর্থাৎ লাস্ট ডেটটা রেখেছে 29/5/2025, মানে 29 মে। টোটাল 20 দিন সময় দিয়েছে ফর্ম আবেদনের জন্য। মানে এখন সেইভাবে দেখতে গেলে আর মাত্র তোমাদের হাতে 18 থেকে 19 দিনের মতো সময়টা রয়েছে। দেখো, এখানে যে টোটাল তোমাদের শূন্যপদ সেটা রেখেছে 2964 অল ওভার ইন্ডিয়া বেস। এবার এই শূন্যপদটা আলাদা আলাদা স্টেট ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন আমাদের কলকাতাতে আলাদা শূন্যপদ আছে, এছাড়াও তুমি যদি লখনৌতে যাও সেখানে আলাদা শূন্যপদ দেখবে, দিল্লির জন্য আলাদা, ব্যাঙ্গালোরের জন্য আলাদা। তো টোটাল এলাকা ওয়াইজ আলাদা আলাদা শূন্যপদ কিন্তু এখানে ডিভাইড করে দিয়েছে। ফর্মটা আবেদনের জন্য তোমাদের যে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট সেটা বলেছে 21 থেকে 30 বছর বয়স হতে হবে। অর্থাৎ তোমরা যদি জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট হও, তোমাদের বয়সসীমা থাকতে হবে 21 থেকে 30-এর মধ্যে, তবেই তোমরা আবেদন যোগ্য। নেক্সট দেখো, বলেছে যারা ওবিসি 3 বছরের ছাড়, যারা এসসি এসটি তারা পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড়। নেক্সট এখানে আছে তোমাদের স্যালারি অর্থাৎ বেতন মূল্য যেটা বলেছে অ্যাজ পার নোটিফিকেশান। তোমরা নোটিফিকেশানটা চেক করলে দেখতে পাবে। তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। ওখান থেকে গিয়ে সরাসরি নোটিশটা ডাউনলোড করে দেখবে। স্পষ্ট মেনশন করেছে, স্যালারি বলেছে বেসিক পে তোমাদের থাকছে 48,480, যেটা সর্বোচ্চ যাচ্ছে 85,920। মানে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো তোমাদের সমস্ত প্রকার অ্যালাউন্সেস মিলে গেলে তোমরা পার মান্থ 52 থেকে 55,000 টাকা প্রথম থেকে স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তো বুঝতে পারছো, স্যালারি নিয়ে কারোর কোনো প্রশ্নই থাকবে না, দুর্দান্ত লেভেলের স্যালারিটা থাকবে। নেক্সট দেখো, তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা একটু ভালো করে বোঝো। এখানে যে নিয়োগ প্রক্রিয়া বলেছে, প্রথমে হবে তোমাদের একটা এক্সাম। ওকে, প্রথমে একটা এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর এলপিটি। এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করছি, ভালো করে বোঝো। সর্বপ্রথম কি না, এক্সামটা কি হবে? এক্সামে বলেছে দেখো, ইংলিশ থাকবে, এখানে থাকবে ব্যাংকিং নলেজ, থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার। ইংলিশ থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, ব্যাংকিং নলেজ থেকে 40টা কোশ্চেন 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, কম্পিউটার থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের। টোটাল 120টা কোশ্চেন 120 নম্বরের এক্সামটা হবে। তার জন্য টাইম দেওয়া হবে কতক্ষণ না, 2 ঘন্টা। আর এই এক্সামটা হবে অনলাইন বেসড, মানে তোমরা কম্পিউটারে বসে যে সিবিটি মোড হয় সেই সিবিটি মোডে এক্সামটা দেবে। 2 ঘন্টার এক্সাম, এটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখানে তোমরা ক্লিয়ার করে নিতে পারলেই পরবর্তী স্টেপ ইন্টারভিউ পৌঁছে যাবে। এবার বোঝার চেষ্টা করো, এখানে যে ইন্টারভিউ এর জন্য কিন্তু নাম্বার থাকছে 50 নাম্বার। এখানে যে ইন্টারভিউ 50, আর এখানে তোমাদের যে রিটার্ন এক্সামের 120 প্লাস 50 টোটাল হচ্ছে দেখো 170। এই 170-এর উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। মানে এখানে তোমাদের দুটো জিনিসকে খুব গুরুত্ব দিতে হবে। এক, এক্সামের 120 নাম্বার থেকে বেশি নাম্বার তুলতে হবে, আর দ্বিতীয়ত ইন্টারভিউ যেখানে 50 নাম্বার আছে সেখান থেকে বেশি নাম্বার তুলতে হবে। এই দুটোর নাম্বার একসাথে কম্বাইন হয়ে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। আর লাস্ট একটা যে প্রসেস থাকছে এলপিটি। এটা কি, এই এলপিটির অর্থ হলো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে, এই যে এসবিআই যে তোমাদের নিয়োগ হচ্ছে, এটা কোন পোস্টে না, সিবিও অর্থাৎ সার্কেল বেস্ট অফিসার। মানে তুমি তোমার সার্কেলে, মানে ধরো তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তুমি তো তাহলে পশ্চিমবঙ্গে আবেদন করবে,
পশ্চিমবঙ্গের কলকাতাতে তোমার পোস্টিং হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গে যখন চাকরি করবে, পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা, সেটা তোমাদের জানতে হবে। সেটা এখানে চেক করা হবে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি যেখানকার বাসিন্দা সেখানকার মানে যেখানে আবেদন করেছো সেই জায়গার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানো কিনা। কেউ যদি আসামে আবেদন করে তাহলে আসামের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? আসামীয়, তাহলে তাকে আসামীয় ভাষা জানতে হবে, সেটা এখানে চেক করা হবে। সে বলতে জানে, পড়তে জানে, লিখতে জানে, বুঝতে জানে, এটা জানে কিনা। ওকে, এর জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। তো তোমরা যে জায়গার বাসিন্দা যেখানের জন্য আবেদন করবে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ তার উপর একটা এলপিটি মানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট কিন্তু নেওয়া হবে, এটাই হচ্ছে অর্থ। এখানে কোনো নাম্বার দেওয়া হবে না, নাম্বার তোমাদের ইন্টারভিউ আর এক্সামের উপর ভিত্তি করে থাকবে। এই দুটি নাম্বার একসাথে কম্বাইন করে ফাইনাল মেরিট লিস্টটি তৈরি হবে। আর এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা বলেছে গ্র্যাজুয়েশন পাস। যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো অর্থাৎ যারা স্নাতকোত্তর হয়ে গেছো, ডাজ নট ম্যাটার তোমাদের পার্সেন্টেজ কী আছে, তুমি যদি পাস থাকো গ্র্যাজুয়েশন তবেই তুমি আবেদনযোগ্য। কারণ এখানে একটা হাই লেভেলের পোস্ট, স্যালারি দুর্দান্ত আছে, সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশনটাও এখানে কিন্তু ম্যাটার করে। তোমরা যদি গ্র্যাজুয়েট পাস থাকো অবশ্যই ফর্মটা আবেদন করো। ফর্মটা আবেদন এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলছে, কিন্তু তার আগে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা আমি টেলিগ্রামে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে। যাও টেলিগ্রাম থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে রিড আউট করো, তারপর ফর্মটা তোমরা আবেদন করো। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।